السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات يعمل بهن أو يعلمهن من يعمل بهن. قال قلت أنا يا رسول الله. فأخذ بيدي وأدى فيها خمسا وقال اتق المحارم تكن أعبد الناس إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের পরে ইশারের পূর্ব মুহূর্তে একটি জান্নাতের বাগিচায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন, সামনে সমবেত সকল স্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে স্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। তোমরা কান্না করো বেশি আর কম করো হাসি। যদি তোমরা বেশি করো হাসাহাসি তাহলে তোমাদের কলবগুলো হয়ে যাবে ফাঁসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা হাসাহাসি কম করো আর কান্না বেশি করো। এই পৃথিবীতে মাত্র কয়েক দিনের, আর এরপরে একটা জগৎ আছে অনন্তকালের জন্য। এখানে যদি সামান্য সময় হাসাহাসি করো তাহলে সেখানে তোমাকে বহুকাল ধরে কান্না করতে হবে। এখন তুমি চিন্তা করো যে এখন অল্প হাসাহাসি করবা আর তখন গিয়ে বেশি কান্নাকাটি করবা, নাকি এখন বেশি কম কান্নাকাটি করে তখন হাসি এবং আনন্দ উল্লাসের মধ্যে থাকবা। এটা তোমরাই চিন্তা করো। তো সম্মানিত হাজরিন, আমরা যদি বেশি হাসাহাসি করি
তাহলে আমাদের কলবের মৃত্যু ঘটে যাবে। এর পূর্বে একজন বক্তা বলে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক ভালোভাবে আদর যত্ন করে তৈরি করার পরেও জাহান্নামে দিবে। কেন দিবে? আর তিনি বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানব এবং জিন জাতির মধ্যে জাহান্নামের জন্য তাদেরকে তৈরি করেছি, তাদেরকে জাহান্নামের মধ্যে দিব। তার কারণ কয়েকটা, তিনটা বলেছেন। তার মধ্যে এক নম্বর কারণ হলো লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা কলব দিয়ে চিন্তা করে না, কোনো কিছু বুঝতে চায় না। এর কারণটা হলো এই পৃথিবীতে আমরা হাসি তামাশা বেশি করতেছি, করার কারণে আমাদের কলবের মৃত্যু ঘটে গেছে। ভালো জিনিসগুলো আমাদের সামনে পেশ করা হলে এগুলো ভালো মনে হয় না, খারাপ জিনিসগুলো দেখে আমাদের ভালো মনে হয়। এর কারণ হলো আমাদের কলবের মৃত্যু ঘটে গেছে। নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটুকুর অর্থ করে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে, আবু হুরায়রা সহ আরো কয়েকজন সাহাবী একত্রে রয়েছেন। রাসূল বলেন, মান ইয়াখুযু আন্নী হাউলাই কালিমাত। আবু হুরায়রা, তোমাদের মধ্যে কে আছো? আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো শুনবা। শুধু শুনবা তাই নয়, শোনার পরে তুমি আমল করবা। আবার শুধু আমল করবা তাই নয়, এই কথাগুলো শোনার পরে আমল করবা। তারপরে এমন কোন ব্যক্তিকে এই কথাগুলো পৌঁছে দিবা, যে ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করবে। এমন তোমাদের মধ্যে কে আছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, দায়িত্ব তো অনেক বড়, কিন্তু কেউ হাত ওঠায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতখানা খটখট দিয়ে ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতখানা ধরলেন। ধরার পরে ফাওয়াদা ফিহা খামসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পবিত্র হাত মুবারকের মধ্যে গুনে গুনে 5টা জিনিস আবু হুরায়রাকে শিক্ষা দিলেন, যে 5টা জিনিসের উপর তুমি আমল করবা আবু হুরায়রা, এবং এমন কোন ব্যক্তিকে তুমি বলবা যে ব্যক্তি এই 5টার কথার উপরে আমল করবে। এমন কাউকে বলিও না যে ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করতে পারবে না। তাহলে দায়িত্বটা বড়। এক নম্বর ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, তুমি ইত্তাকিল মাহারিম, হারাম যত কাজ আছে, হারাম যত বিষয় আছে, বস্তু আছে, সকল প্রকার হারাম কাজ আর বিষয় বস্তু থেকে তোমাকে বিরত থাকতে হবে। যদি সকল প্রকার হারাম বিষয় থেকে তুমি বিরত থাকতে পারো, তাহলে তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হিসাবে গণ্য হবা। সবিস্তারে তাফসীর করতে পারতেছি না, শুধু সংক্ষেপে বলছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলার যে বাজেট তোমার উপর পেশ করা হয়েছে, আল্লাহ তাআলার যে বন্টন নীতি তোমার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছে, বন্টন করেছে, বাজেট করেছে, এর উপরে তুমি রাজি হয়ে যাও। তাহলে তাকুন আগনান নাস, তোমার জন্য যা আল্লাহ তাআলা বাজেট করেছে, তুমি সারা জীবন যদি
পস্তাইতে থাকো, ধরপর করতে থাকো, তাড়াতাড়ি করতে থাকো, সারা পৃথিবী ভ্রমণ করতে থাকো। আবু হুরায়রা, তোমার জন্য এক যারা পরিমাণ আল্লাহ তাআলা বেশি দিবেন না, কিন্তু তুমি যদি তার উপরে তুমি যদি ক্ষান্ত হও, তুমি যদি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তাআলা যা তোমার জন্য বাজেট করেছে, বরাদ্দ করেছেন, তাহলে তখন আগুনান নাস, তাহলে তুমি সর্বাধিক ধনী হয়ে যাবা। ওই আয়াতের তাফসীর হিসাবে এই অংশটাকে ধরা যায়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমাকে যা দেওয়া হয়েছে তার উপরে যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত আমি বাড়াই দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমার জন্য যা দেওয়া হয়েছে তার চাইতে বেশি তো দিব না, বরং তোমার নিয়ামত আমি যা দিয়েছিলাম তার থেকে আরো ছিনিয়ে নেব। নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আবু হুরায়রাকে নয়, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবে এই হাদিসটা শুনবে আর আমলের নিয়ত করবে, সবার জন্য এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وأحسن إلى جارك تكن مؤمنا। আবু হুরায়রা, তুমি নামাজ পড়ো, ইবাদত করো, বন্দেগী করো, ভালো কাজ করো, দান করো, সদকা করো, কিন্তু একটা কাজ যদি তুমি ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি খাঁটি মুমিন হিসাবে পরিচয় পাবা না, তোমার খাঁটি মুমিনের খাতায় তোমার নামটা উঠবে না। সেই কাজটা হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। তুমি রাতের বেলা তাহাজ্জুদ করো, ভালো কথা, কিন্তু দিনের বেলায় তোমার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে তার সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, নইলে তুমি খাঁটি মুমিনের খাতায় নাম তোমার উঠবে না। 4 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আবু হুরায়রা, তুমি তোমার ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য ওই জিনিসটা, ওই বস্তুটা পছন্দ করো, ওই বিষয়টা পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো, আর তুমি তোমার ভাইয়ের জন্য অপছন্দ করো ওই জিনিসটা যা তুমি নিজের জন্য অপছন্দ করো। তাহলে কি হবে হুজুর? তাহলে হবে তাকুন মুসলিমা, তাহলে তুমি খাঁটি মুসলিম হতে পারবা, খাঁটি মুসলমানের খাতায় তোমার নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। নইলে তুমি ইবাদত গুজার হিসাবে তোমার খাতায় নাম থাকতে পারে, কিন্তু খাঁটি মুমিন মুসলিম হিসাবে সেই খাতায় তোমার নামটা পাওয়া যাবে না। এরপরে 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা